রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আলা হযরত সম্পর্কে একটু আলোচনা করব, আল্লাহ যদি আমাকে রহমত দান করে। আলা হযরত ইনি কে এবং ইনাকে কি মানতে হবে কি না। আমরা জানি প্রতি শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের মাঝে এমন একজন মুজাদ্দেদ পাঠায়, এমন একজন আল্লাহর ওলি পাঠায় যার সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জ্ঞান দিয়ে তাদের সিনাগুলো ভরপুর করে দেয়। তন্মধ্যে আমরা যদি পূর্ব শতাব্দীতে যদি আমরা জানতে চাই, তাহলে ইনি আর কেউ নাই, উনি হচ্ছেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনার যুগের মধ্যে অনেকগুলো কোরআনুল কারীমের অনুবাদ ছিল, অনেকগুলো কোরআনের তাফসীর ছিল, কোরআনের অনুবাদ ছিল। কিন্তু ওই যুগের মধ্যে অধিকাংশ কোরআনুল কারীমের অনুবাদ করেছেন তাদের মন গড়াভাবে। কোরআনুল কারীমের আসল তর্জমা তারা অনেক জায়গার মধ্যে কোরআনুল কারীমের আসল তর্জমাগুলো তারা করে নেয়, যার কারণে ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করল, এভাবে যদি দীর্ঘকাল থাইকা যায় তাহলে মুসলমানদের জন্য অনেক বড় একটা সমস্যা দেখা যাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহর যে কোরআনের আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওই সমস্ত আয়াতগুলো তারা মনগড়াভাবে অর্থ করেছেন এবং আউলিয়া কেরামগণের শানে যে সমস্ত আয়াতগুলো নাজিল করা হয়েছে তারা ওই সমস্ত আয়াতগুলো মনগড়াভাবে তেলাওয়াত করেছেন এবং অর্থ করেছেন। এভাবে তারা নবীজির শানকে কমানোর জন্য অনেক চেষ্টা করেছেন। আউলিয়া কেরামের শানে আয়াত নাজিল হয়েছে, ওই সমস্ত আয়াতগুলোকে তারা ভিন্ন অনুবাদ করেছেন। আলা হযরত বলতেছেন, না, মুসলমানদের অতি গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে ঈমান। যে মুসলমানদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত থাকবে না, ওই মুসলমান কোনো দিকে জয় লাভ করতে পারবে না, দিন দিন ধ্বংস হতে থাকবে। ইমাম আহমদ রাজা চিন্তা করল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রহমত দেয়, দয়াল নবীজি যদি মদিনা শরীফ থেকে যদি আমার উপর নজর করে, তাহলে পরে আমি তর্জমা করব। আলা হযরত তর্জমা শুরু করলেন, এমনভাবে তর্জমা করেছেন আজকে ইমাম আহমদ রেজার তর্জমা কোরআন তাফসীর সমস্ত বিশ্বের আলেমগণ একমত হয়েছে যে আলা হযরতের তর্জমার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু বাকিগুলোর মধ্যে অনুবাদে ভুল রয়েছে। সেজন্য যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি তিনার সিনার মধ্যে নবী প্রেমে ভরপুর ছিল। তিনি রসুল পাককে মহব্বত করতেন বেশি। তিনি নবীর বংশদের খোঁজ পাইলে তিনি তাদের সাথে দেখা করতেন, তাদেরকে মহব্বত করতেন এবং তাদের জন্য কিছু হাদিয়া স্বরূপ পাঠাই দিতেন। তাই আমরা এমন একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আমরা করব না। আমরা এমন একজন আল্লাহর ওলির ওসিলায় আমরা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ওলির ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুক এবং আল্লাহর ওলিদের শানে বিয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন বিরহমাতিকা ইয়া রহমান।